चुनाव से पहले बंगाल में नाका चेकिंग में 1 करोड़ बरामद। चुनाव से पहले मचा कैश स्टोर। तमलुक में चुनाव से पहले बड़ा कैश कांड सामने आया है। निकाशी बाजार इलाके में नाका चेकिंग के दौरान सीआईएसएफ ने एक प्राइवेट गाड़ी से करीब 1 करोड़ रुपए बरामद कर लिए हैं। गाड़ी में मौजूद 2 लोग खुद को बैंक कर्मचारी बता रहे थे और दावा कर रहे थे कि ये पैसा तमलुक घाटाल कोऑपरेटिव बैंक का है। लेकिन सबसे बड़ा सवाल ये है कि इतनी बड़ी रकम का कोई ठोस हिसाब मौके पर नहीं दिखाया जा सका। सीआईएसएफ ने तुरंत कार्रवाई करते हुए पूरे कैश को जब्त कर लिया है। मामले की जानकारी मिलते ही बैंक के चेयरमैन और अधिकारी मौके पर पहुंचे। कागज भी दिखाए गए, लेकिन संतोषजनक सबूत नहीं मिलने पर पैसा अब भी जब्त है। चुनाव से ठीक पहले इतनी बड़ी रकम का मिलना कई सवाल खड़े कर रहा है। अब देखना ये होगा कि ये सिर्फ बैंक ट्रांजैक्शन था या चुनाव से पहले कैश का कोई बड़ा खेल चल रहा था। तमलुक घाटाल सेंट्राल कोऑपरेटिव बैंक তার আন্ডারে কৃষি উন্নয়ন সমবায় সমিতি ভাগলপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি টাকা দাদন করে প্রতি বছর মার্চ মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দেয়। এবার এপ্রিল মাস থেকে ওই টাকা এনে মেম্বার থেকে দাদন করা হয়। সেই জন্য নন্দকুমার ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে এসেছিল। ওই গাড়িতে যাচ্ছিল ভাগলপুর সমিতির উদ্দেশ্যে, ভাগলপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে টাকা নিয়ে আসছিল। এখানে দেখছে টাকা, তখন আমাদের কাগজপত্র সব দেখাতে বলছে, সব দেখাচ্ছি। এই তো ব্যাংক থেকে টাকা আনছি, সমিতিতে যাবে, এখানে কৃষকদেরকে যারা কৃষি মেম্বার তাদেরকে লোন দেওয়া হবে। তাই লোনের টাকা এখন কি অবস্থায় রয়েছে? এখন না, গাড়িতে টাকা আছে। হ্যাঁ, 1 কোটি। হ্যাঁ, এখন কি পরিস্থিতি রয়েছে? ওই তো ট্যাক্সের ইনকাম ট্যাক্স অফিসাররা আসছে, দেখছে আমাদের কাগজপত্র দেখে। আমাদের তো এর মধ্যে কিছু গিলটি নেই। এটা লোনের টাকা, ব্যাংক থেকে লোন টাকা নিয়ে আসছি যে কৃষকদেরকে দাদন করা হবে। আমাদের এই ব্যাংকের আন্ডারে 520টা কৃষি উন্নয়ন সমবায় সমিতি আছে। আমরা বছরে 600 কোটি টাকা দাদন করি এবং সেই টাকাটা প্রতি বছর মার্চ মাসের মধ্যে আদায়। আমরা তো প্রতি বছর তো দাদন করি, টাকাটা নিয়ে আসি। সেই জন্য এবারে নিয়ে এসছি। আমাদের একটু ভুল হয়েছে, যদি আমরা থানায় ইনফরমেশন দিয়ে আসতাম তবে যেমন আর হতো না। সেটা আমরা ভুল হয়েছে, থানায় ইনফরমেশন না যেমন প্রতি বছর যেমন আনি এবছর সেইভাবে আনি। না, কোনোদিন সময় পড়িনি।